এই, তোমার ফুচকার প্লেট কত করে? স্যার 60 টাকা। হ্যাঁ বেটা, 60 টাকা মানে সবাই 50 টাকা করে বেচতেছে। 50 টাকা করে দিমু, তুই 2 প্লেট ফুচকা সুন্দর করে বানায়া দে। স্যার 50 টাকা দিবেন? স্যার আমার তো লস হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা বসেন, আমি দিতেছি। চল খায়রুল, ভিতরে গিয়ে বসি। আচ্ছা খায়রুল, দেশের যে পরিস্থিতি, আমাদের যে ব্যবসার অবস্থা, কোনো কিছুই ভাল লাগছে না। আরে ফুচকলা আনা আসতেছে না কেন, বুঝলাম না কিছু। কি রে ভাই, তোর ফুচকা আনতে কি আজকে রাত যাইবো নাকি? স্যার এই যে আপনাদের ফুচকা। কি রে, তুই তো সব একাই খেয়ে ফেলছস। খায়রুল চল যাই। আরে স্যারে তো ফোনটা ফেলা হয়ে গেছে। এত দামি ফোনটা স্যারে ফেলা হয়ে গেল। না, স্যারের কাছে যাই, ফোনটা ফেরত দিয়ে আসি। বন্ধু, ফুচকাটা কিন্তু সেই মজা হয়েছে। স্যার, স্যার, ও স্যার শুনেন স্যার। কি রে, তোর এত বড় সাহস, তুই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করছস? বেয়াদব! তোর এত বড় সাহস কোথায় থেকে পাস তুই, যে আমার গায়ে তুই টাচ করস? তুই টাচ করে তো আমার দামি জামাটাই নষ্ট করে দিস, বেয়াদব! স্যার আপনি আমার কথাটা না শুনলেই মারলেন। এই ফকিন্নির বাচ্চা, তোর কথা শোনার সময় আমার আছে? তোর কি কথা শুনবো আমি? স্যার আপনি ফুচকা খাই আওয়ার সময় বলে আপনার ফোনটা ফালা রেখেছিলেন। এই নেন স্যার আপনার ফোন। কি রে, এটা তো আমার ফোন, তুই আমার ফোন চুরি করছিস? আরে স্যার আগে আমার কথাটা তো শুনেন। এই ফকিন্নির বাচ্চা, তোকে ভালো ভালো বলছি, তুই সত্যি কথা বল, তুই আমার এই ফোন তুই কই পেয়েছিস? স্যার একে তো আপনি না বুঝে আমারে থাবর দিলেন, এখন আবার চোরের অবাবদ দিতেছেন। মানে তুই কি বলতে চাইতেছস? আমি কি বলতে চাইতেছি তাহলে শুনেন। স্যার এখন আপনি বলেন আমার এখানে কি অপরাধ ছিল? আমি তো আপনার ফোনটা আপনাকে রিটার্ন দিতে আসছিলাম, আপনি তো আমাকে না বুঝে আমাকে একটা চর মেরে দিলেন, এমনকি আমারে চোরের অপবাদে দিলেন। আসলে মামুন, ছেলেটাকে তুই জিজ্ঞাসা না করিয়া তোর আগে মারাটা ঠিক হয় না বন্ধু। অরে দোস্ত, তুই ঠিকই কইছস, এই ছেলেটাকে না জিগাইয়া আমার থাপ্পড় দেওয়া একদমই উচিত হয় নাই। শোনো ভাই, আমার না আসলে মাথাটা ঠিক ছিল না। ব্যবসার যে পরিস্থিতি, এটা নিয়ে মাথাটা এলোমেলো ছিল। এর মধ্যে তুমি আমাকে টাচ করছো, আমি না নিতে পারি নাই, এই কারণে তোমাকে একটা থাপ্পড় দিয়ে দিছি। তুমি আমাকে মাফ করে দিও। না স্যার, আপনার মাপ চাওয়া লাগবো না। আর আপনি বা মাপ চাইবেন কেন? আসলে স্যার দোষ আমার কপালের, আমাদের মতো গরিবদের। আল্লাহ আমাদের গরিব বানাইছে, এটাই সবচেয়ে বড় দোষ। আচ্ছা স্যার, আপনি আপনার ফোন পাইছেন, এখন আমি যাই। এই ভাই শোনো। জি স্যার বলেন। ভাই রে, এতদিন আমার টাকা পয়সা ধন দৌলত দেখে মানুষকে মানুষই ভাবতাম না। আজকে তোমার জন্য সেই ভুলটা আমার ভেঙে গেছে। ভাই, তুমি আমার এত দামি একটা ফোন ফেরত দিছো, অন্য কেউ হলে জীবনও দিত না। আমি বুঝতে পারছি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী। ভাই, তোমার গায়ে হাত উঠানো না আমার একদমই উচিত হয় নাই। তুমি ভাই আমাকে মন থেকে মাফ করে দিও। আচ্ছা স্যার, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমি খুশি। আমি এখন যাই। আচ্ছা ভাই, যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।